চা খাবো। ওয়েট, আমার তো বিয়ে হয়ে গেছে। শুধুমাত্র কয়েকটা ভালো ছবি, ইনস্টাগ্রাম ডিপি, সুন্দর সুন্দর জুয়েলারি, সুন্দর সুন্দর অ্যাটায়ার, সমস্ত কিছুর জন্য 400-500 লক্ষই টাকা পয়সা ধ্বংস করে আমার বিয়েটা করা উচিতই হয়নি। মানে সত্য মিটে গেছে, এখন একটা সংসার করতে হবে। কি করে করব? মানে এখন যদি আমি রাগ করে খাবার না খাই, তারপরে খাবারটা নিজেরই বানাতে হবে খাওয়ার জন্য। মানে কাজ থেকে এসে এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে রাখার পরে নিজেরই গোছাতে হবে সেই জামা কাপড় গুলো। আচ্ছা, আমি যদি হোম ডেলিভারির ব্যবস্থা করি? না, ভালো লাগবে না সবসময়। ও বাবা, একটাই শান্তি, এবার আমি যেখানে খুশি যখন খুশি ঘুরতে যেতে পারবো, কাউকে বলতে হবে না। আর জামা কাপড়গুলো তো আমাকেই গোছাতে হবে, বাড়ি আসার পর আবার সেগুলো আমাকেই কাচতে হবে, সেগুলো আমাকেই রোদে দিতে হবে। না, এরপরে যখন আবার আমার বাচ্চা হবে, ওয়েট, আমি তো সকালে কি খেয়েছি দুপুরেই ভুলে যাই, আমি এবার এত কিছু মনে রাখবো কি করে? বিয়েটা জানি কবে হয়েছিল আমার, এই খেয়েছি রে একেতে তো 105খানা আত্মীয় বাড়িতে 4 দিন পুরো গিজগিজ 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 করছে, তারপর নাকি এবার বৌমার হাতের রান্না খেতে হবে। কেন কেন? একটুখানি বাইরের খাবার খেলে কি ক্ষতি হয়ে যায় একদিন? হ্যাঁ, কোমরটা ব্যথা হয়ে গেল প্রণাম করতে করতে। না, তোমার বরটা কি বেশ ভালো। একেতেই তো এতগুলো টাকা খরচা করে বিয়ে করলাম, তার উপর আবার আত্মীয়গুলো চিকিৎসা করছে। আচ্ছা, শ্বশুর বাড়ি থেকে কি দিল? মানে আমার বাবা যদি এসি দেয় তাহলে কি তোমার বাড়িতে লাগাবো? তোমার এত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ না, আমি কিন্তু আর নিজের ধৈর্য ধরে রাখতে পারছি না, আমার মারাত্মক রাগ হচ্ছে। এই ছোট নষ্টের গোড়া হচ্ছে আমার মুখটা। এই